ইন্টারন্যাশনাল নারী দিবসে আর একবার আমি তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। প্রথম বক্তব্য জানাই যে কনগ্রাচুলেশন টু এভরিবডি যারা লিডারশিপ অ্যাচিভ করেছেন এই মাসে। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 2 বছর প্রায়, আমার 17ই মার্চ 2021 এই কোম্পানিতে জয়নিং এবং 5 সেপ্টেম্বর 2020 কোম্পানির একটা মানে যে সময় চারিদিকে মানে হাহাকার চলছে, কোভিড পরিস্থিতি, চারিদিকে শাটার বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময় কলকাতার বুকে একটি কোম্পানির জন্ম, একটি অভিনব প্ল্যাটফর্মের জন্ম বলা যায়, যেটাকে আমরা কোনো কনসেপ্ট বলি না, আমরা বলি মিশন। এবং 2020 সালের 5ই সেপ্টেম্বর থেকে 2025 সাল কোম্পানি মিশন 2025 ডিক্লেয়ার করে মার্কেটে নেমেছে। প্রথম দিন থেকে, যেদিনকে কোম্পানির ঘরে মাসে 50,000 টাকা ব্যবসা হওয়াটাও দুরূহ ব্যাপার ছিল, কোম্পানির কাছে না ছিল কোনো টাই আপ, না ছিল কিছু, কিন্তু ভিশন মিশন অনেক বড় ছিল, চিন্তা ভাবনা অনেক বড় ছিল। সেই চিন্তা ভাবনার রূপরেখা ম্যানেজমেন্ট আমাদেরকে, আমরা যখন তার 6 মাস পরে আসি, 17ই মার্চ যখন আমি জয়েন করি এবং আমার সঙ্গে বেশ কিছু লিডার জয়েন করেন, তখন ম্যানেজমেন্ট সেই রূপরেখাটা সুস্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছিল। কারণ একটা কথা প্রথমেই বলা ভালো, অমিত বাবু বলে গেছেন, তাও আমি আমার মতো করে বলি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যালগোরিদম, মেথড, এই যে কথাগুলো বলা হয় কোম্পানিতে, এই যে মিশন বলা হয়, আর 10টা 5টা MLM কোম্পানির সঙ্গে একে ঘুরিয়ে ফেললে চলবে না। ভারতবর্ষের বুকে প্রথম একটি কোম্পানি সাইন্টিফিক্যালি এই ফর্মুলাটাকে নিয়ে এসছে, যেটা আজ পর্যন্ত কোনো কোম্পানি এটাকে কপি পেস্ট করতে পারেনি এবং আগামী দিনেও কপি পেস্ট করা অত্যন্ত কষ্ট সাপেক্ষ ব্যাপার। এরাম একটা পজিশনে, এরাম একটা কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আমরা কিন্তু ব্যবসা করতে এসেছি, যে কোম্পানিতে ওপর থেকে নিচ পর্যন্ত আমার 1 টাকাও কোনো লাইবিলিটি নেই। তাহলে একটু ভাববেন, এমন একটা নতুন প্ল্যাটফর্ম যেখানকার প্রচুর দিগন্ত খোলা আছে, চারিদিক খোলা আছে, আপনি যদি সাবজেক্টের মধ্যে ঢুকতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি মিরাকেল করে দিতে পারেন। আপনার জীবনে প্রচুর স্বপ্ন আছে, প্রচুর চাহিদা আছে, আমি জীবনে এটা হতে চাই, আমি জীবনে ওটা হতে চাই, আমার সন্তানকে ভালো স্কুলে পড়াতে চাই, আমার একটা বড় বাড়ি চাই, আমার একটা বড় গাড়ি চাই, আমার জীবনে আর্থিক সামাজিক প্রতিষ্ঠা চাই, বিভিন্ন রকম মানুষের যে স্বপ্ন আছে, সেই স্বপ্ন পূরণের কাণ্ডারি হিসাবে ভারতবর্ষের বুকে প্রচুর MLM কোম্পানির জন্ম হয়। আপনারা জানেন 1997 সাল থেকে MLM কোম্পানি চলছে। মানি মার্কেট মাঝখানে এসে প্রচুর স্বপ্ন দেখিয়েও সেই স্বপ্ন পূরণ করার বদলে মানুষের ঘাড়ে কিন্তু লাইবিলিটি চাপিয়ে দিয়ে চলে গেছে। তাহলে এরম একটা দিশাহারা পরিস্থিতিতে যখন মানুষের আর ঘুরে দাঁড়ানোর জায়গা নেই, সরকারি চাকরি পাওয়ার জায়গা নেই, নিজের পক্ষে ওই 8 থেকে 10,000 টাকার বেশি তার যোগ্যতায় চাকরি হচ্ছে না, এরম একটা পরিস্থিতিতে তাহলে কি স্বপ্ন মাঠে মারা যাবে? এই স্বপ্ন পূরণের কাণ্ডারি হিসাবে 2021 সাল বা 2020 সালে এমন একটি কোম্পানির জন্ম হয়েছে যার নাম প্রোক্রিয়েটিভ মার্কেটিং। আমি কোম্পানি নিয়ে আজকে বলতে আসিনি, আমি তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছুটা বলবো। তো যে কোম্পানিটা আজকে কিন্তু দিশা দেখাচ্ছে, ভিশন মিশন প্রত্যেকটা নিয়ে এসছে এবং দেখাচ্ছে যে প্রত্যেকটা মানুষের যার মধ্যে জেদ আছে, যার মধ্যে বিলিফ সিস্টেম কাজ করে, তরুণ বাবুর কথা যাদের মধ্যে আছে, এবং যারা প্রপার প্ল্যানিং করে যদি ঠিকভাবে দৌড়চ্ছেন, ওই 10 টাকা দিয়ে অটোতে উঠে তার গন্তব্য যদি স্থির রেখে সে দৌড়তে পারে, তাহলে এই কোম্পানি মিরাকেল কিছু আপনাকে দিয়ে যাচ্ছে আগামী 2025 সালে। এই বিলিফ সিস্টেমটাকে কাজ করুন, এখানে আপনার 1 টাকাও হারানোর কিছু নেই। এবং এই সিস্টেমটার মধ্যে ঢুকে অনেকেই বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেননি, অনেকে বোঝার চেষ্টা করছেন। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের উপর দাঁড়িয়ে আজকে কিন্তু আমরা কাজ করছি। এবং এই সাবজেক্ট আমি আপনাদের কাছে আসার আগে প্রথম যে পার্টটা নিয়ে শুরু করলাম, সেটা হচ্ছে এইরকম একটা অবস্থায় 2021 থেকে 2023 সাল পর্যন্ত বা 22 সালের নভেম্বর মাস পর্যন্ত আমরা কিন্তু একটা গতে কাজ করেছি, কিছুটা বুঝে, কিছুটা না বুঝে, কিছুটা ভুল করেছি, কিছুটা ভালো করেছি, কারণ সিস্টেমটাই নতুন। যার ফলে প্রত্যেকে হ্যান্ডসাম দেখা যাচ্ছে, একটা 2,000, 3,000, 4,000, 5,000 ডেলি পে আউট এর জায়গা বহু মানুষ। আমি একজন শুধু রণদীপ দে বা শুধু তরুণ নস্কর বা শুধু অমিত ব্যানার্জি নয়, আজকে বহু মানুষ যাদের দেখতে পাচ্ছি আমরা, যারা ডেলি 1,000 টাকা থেকে 5,000, 7,000, 10,000 টাকা পর্যন্ত ডেলি পে আউট কিন্তু তারা তুলছে এখানকার ডেলি পে আউট সিস্টেমে। মান্থলি পে আউট আলাদা আছে, এখানে কোয়ার্টারলি পে আউট আছে, এখানে ইয়ারলি পে আউট আছে। ওই পে আউট গুলো বাদ দিয়ে শুধু ডেলি পে আউটে প্রায় এরকম অ্যামাউন্ট কিন্তু আমরা নভেম্বর 2022 পর্যন্ত আমরা তুলেছি। কিন্তু যে কোনো কারণেই হোক, পুজোর কারণে হোক বা যে কোনো কারণেই হোক, কোম্পানির মিশন ভিশন এগোচ্ছি আমরা সবটা বুঝে না ওঠার কারণে হোক,
আমরা নভেম্বর এবং ডিসেম্বর মাসের ব্যবসাটা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা মানে ভয়াবহ হয়ে দেখা যায়। 2022 সালে, এটা বলতে কোথাও ব্যাপার নেই, আমরা কোথাও গিয়ে ব্যবসাটা তলার মানে মাইনাসে রান করতে শুরু করে, যেখানে প্লাসে রান করার কথা সেখানে মাইনাসে রান করতে শুরু করে। তো এটা নিয়ে যখন পর্যালোচনা করা হয় তখন দেখা যায় যে সেখানে ম্যানেজমেন্টের তরফ থেকে কিছু কিছু ফল্ট লক্ষ্য করা যায়। কি ফল্ট? যে ধরুন সার্ভিস পয়েন্টের, যেটা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি, আগে টাই আপ দোকান আমরা সেই মতো করে পাইনি প্রথম দিকে। এটা খুব স্বাভাবিক, আমরা কোম্পানিকে কোথাও দোষ দিচ্ছি না, কিন্তু একটা 2 বছরের কোম্পানি আপ্রাণ চেষ্টা করো, আমরা যে যে জায়গায় যত ফার্স্ট টিম গ্রোথ নিয়েছে তত ফার্স্ট কিন্তু সব জায়গাতে টাই আপ তৈরি করে দেওয়া যায়নি, এটা একটা ফল্ট। দ্বিতীয়, কোম্পানির ম্যানেজমেন্টের যে একটা প্রোডাক্টের বই, সেই বইটা নতুন কোম্পানি, সেই কোম্পানির বই আনতে একটু সময় নেয়। এইরকম একটা চিন্তা ভাবনার জায়গা থেকে দাঁড়িয়ে ব্যবসাটা কোথাও গিয়ে মনে হচ্ছিল যে বোধহয় ওই হবে, ইনকাম হয়তো হবে, কিন্তু যে মিশন বলা হচ্ছে 2025 সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তো এরম জায়গায় আমি ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাবো যে ডিসেম্বর 2022-এ ম্যানেজমেন্ট একটা অত্যন্ত সুদৃঢ় পরিকল্পনা নেয়, যে পরিকল্পনার ফসল আজকে মার্চ মাসে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং উপলব্ধি করতে পারছি। এবং আবার বহু মানুষ তাদের স্ক্রিনশট 8,000, 10,000, 12,000, 15,000 টাকা পর্যন্ত স্ক্রিনশট ছাড়ার কিন্তু আবার জায়গায় তারা কিন্তু চলে এসছে। প্রতিদিনের ইনকাম তারা কিন্তু দেখাতে পারছে, এই সংখ্যাটা কিন্তু কম নয়। দেখুন, ম্যানেজমেন্ট এই 12 মাসের যে পরিকল্পনা করে ডিসেম্বর টু ডিসেম্বর, সেখানে প্রথমেই যে কথাটি বলে সেটা হচ্ছে যে আমাদের তরফে যে ল্যাব সেশন আছে আমরা 31শে ডিসেম্বরের মধ্যে ম্যাক্সিমাম সেগুলো কাটিয়ে উঠবো। এবং বলতে কোথাও বাধা নেই, প্রায় 99% সমস্যা, যে প্রোডাক্টের সমস্যা ছিল, বইয়ের সমস্যা ছিল, বা যে যে সমস্যাগুলো ছিল, তার 99% সমস্যা ম্যানেজমেন্ট 15ই জানুয়ারির মধ্যে কাটিয়ে ওঠে। আমরা কি দেখেছিলাম? ম্যানেজমেন্টে লিডারশিপ বোনাসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। কোম্পানির ম্যানেজমেন্ট প্রথমেই বলে যে লিডারশিপ বোনাস মানে 1,20,000 টাকার ব্যবসা। কোন লিডার যদি 1,20,000 টাকার ব্যবসা না করে তাকে লিডার বলা সমীচীন নয়। তাই ম্যানেজমেন্ট প্রথম থেকেই বলে যে 2 বছর পর যদি মিশন 2025-কে সাকসেস করতে হয় তাহলে আমাদের উইদিন মার্চ মাসের মধ্যে অন্তত 100 জন লিডার বা লিডারশিপ বোনাস আমাদের খুঁজে বার করতে হবে, এবং যেটা কন্টিনিউ থাকবে, সাস্টেন করবে, এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই সংখ্যাটা 100 থেকে 1,000-এ গিয়ে দাঁড়াবে। আজকে একটু ভালো করে বুঝবেন, এই 100 থেকে 1,000-এ গিয়ে দাঁড়ানোটা কিন্তু অত সোজা ব্যাপার নয়, মুখে বলে দেওয়াটা সোজা। কিন্তু আমরা কি দেখলাম? আমরা খুব প্ল্যান ওয়াইজ যখন কাজ করতে নামলাম, সেখানে আমরা দেখলাম প্রথম মাসে, একদম ফার্স্ট মান্থ, যে মাসে ডিসেম্বরে কোম্পানির ম্যানেজমেন্টের তরফে বলা হলো যে যারা যারা লিডারশিপ অ্যাচিভ করবেন আমরা তাদের দীঘা নিয়ে যাব। জানুয়ারি মাসে বলা হলো, আগাম বলে দেওয়া হলো যে পরের মাসে থাকবে তাজবেঙ্গল নিয়ে যাওয়া হবে। ফেব্রুয়ারি মাসে যারা অ্যাচিভ করবেন অর্থাৎ এই মাসে, তাদেরকে মন্দারমণি 2 রাত্রি 3 দিন নিয়ে যাওয়া হবে। এরপর হায়াত থেকে শুরু করে তাজবেঙ্গল তো হয়ে গেছে, আপনার আইটিসি থেকে শুরু করে জেডাব্লিউ ম্যারিয়েট থেকে শুরু করে পিয়ারলেস ইন থেকে শুরু করে বিভিন্ন বড় বড় রিসর্ট থেকে শুরু করে 12 মাসের 12টা জায়গাতে আমরা লিডারশিপ বোনাস অ্যাচিভারদের নিয়ে আমরা প্রোগ্রাম করব। কোথাও ওয়াইফদেরকে পার্টিসিপেট করানো হবে, কোথাও শুধুমাত্র নিজেরাই পার্টিসিপেট আমরা করতে পারবো। এবং সর্বোপরি সিঙ্গাপুর এবং সিমলা, এই দুটো ট্যুরও তার সঙ্গে জুড়ে দেওয়া হলো এত সুন্দর একটা প্ল্যানিং করে, যার ফলাফল হিসাবে আমরা কি দেখলাম? ডিসেম্বর মাসে আমরা হয়তো বিরাট কিছু না হলো, আমরা প্রথম মাসেই টোটাল আমাদের টিম থেকে 34 জন এবং টোটাল কোম্পানির টিম মিলিয়ে প্রায় 52 থেকে 53 জন আজ যারা কিন্তু দীঘা অ্যাচিভ করলো, অর্থাৎ লিডারশিপ অ্যাচিভ করলো। ম্যানেজমেন্ট যখন তাজবেঙ্গলের প্রোগ্রাম রাখলো তখন আমাদের টিমের এই 32-এর সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 54, 54, এবং ম্যানেজমেন্টের টোটাল সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 84 বা 85, যদি আমি ভুল না বলি। এবং আশ্চর্যজনক ভাবে দেখুন, ম্যানেজমেন্ট মার্চ মাসের মধ্যে 100-এ পৌঁছতে চেয়েছিল। ফেব্রুয়ারি মাসে যখন মন্দারমণি এলো, এই ফেব্রুয়ারি মাসের আমরা এত ভালো প্রত্যেকে লড়াই করেছি, যার জন্য প্রত্যেককে কনগ্রাচুলেশন আমি জানাই। প্রত্যেকে যে পার্টিসিপেট করেছে তাতে আমাদের টিম থেকে আমরা 72 জন, 54 থেকে 1 লাফে 72 জন, এটা কিন্তু অতটা সোজা ব্যাপার নয়। 72 জন, এবং এন্টায়ার কোম্পানি যে 100 জন বলেছিল সেটা 111 জনে গিয়ে কমপ্লিট করলো ফেব্রুয়ারি, যখন আমরা মার্চের 6 তারিখে এন্ড করলাম। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ম্যানেজমেন্টের কিন্তু প্রত্যাশা বেড়ে গেছে, আমাদেরও প্রত্যাশা বেড়ে গেছে, এবং মার্চ মাস সর্বোপরি সমস্ত অফারের শেষ মাস।
আপনারা জানেন নতুন বছর নতুন ফিনান্সিয়াল ইয়ার আবার নতুন করে শুরু হবে। আপনার ওই মাসে মাসে যাওয়াটা তো থাকবে, ঠিক আছে, কিন্তু নতুন করে শুরু হবে। কিন্তু এই যে মার্চ মাস যে কমপ্লিট হবে, এই মার্চ মাসে বিভিন্ন রকম অফার বিভিন্ন জায়গায় লোকে দাঁড়িয়ে আছে। আপনারা যদি নিজেদের আইডি গুলো খোলেন, যেটা বলে গেছেন সবাই, আমি একবার বলি, খালি তরুণবাবু একটা জায়গায় ভুল বলেছেন যে সেপ্টেম্বর মাস থেকে যদি খোলেন, বা অমিত বাবু বলেছেন, কেউ একজন বলেছেন, ওটা সেপ্টেম্বর না, ওটা জুলাই মাস থেকে হবে। জুলাই মাস থেকে আপ টু মার্চ মাস পর্যন্ত আপনার ওই ভালো ভালো আজকে কি বলে অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে, ল্যাপটপ থেকে শুরু করে, সিঙ্গাপুর ট্রিপ থেকে শুরু করে, আজকে সোনা থেকে শুরু করে, বাইক থেকে শুরু করে, 4 চাকা গাড়ি থেকে শুরু করে আপ টু ফ্ল্যাট পর্যন্ত সেখানে কিন্তু প্রাইস অ্যামাউন্ট মানে ভলিউমের ওপর রাখা আছে। তো অনেকেই অনেকটা অ্যাচিভ করে কিন্তু বসে আছেন, অনেকে হয়তো জানেনই না যে তারা হয়তো 10,000 টাকা ব্যবসা করলেই হয়তো সেই স্ল্যাবটা অ্যাচিভ করছেন। অনেকে হয়তো 1,00,000 টাকা অ্যাচিভ করলে হয়তো তিনি 80,000 করেনি ব্যবসা, হয়তো তার 1,10,000 করলেই দেখা যাবে তার স্ল্যাব অ্যাচিভ হচ্ছে। হয়তো তার না জানার কারণে, না বোঝার কারণে 30,000 টাকার জন্য তার কিন্তু এটা মিস হয়ে যেতে পারে। তাই সর্বোপরি মার্চ মাসের সমস্ত দিক থেকে বিজনেসের একটা প্রেশার থাকবে এবং বিজনেস আসবে আমরা জানি। এবং সেই বিজনেসে আমরা আমাদের টিম থেকে টার্গেট নিয়েছি যে মার্চ মাসে যেটা কোম্পানির 100 টার্গেট ছিল, 111 করেছে কোম্পানি। ডিসেম্বরের মধ্যে ডেফিনেটলি 1,000 করবে, কিন্তু আমরা আমাদের টিম থেকে 72 জন যেটা অ্যাচিভ করেছি, আমরা আমাদের টিম থেকে টার্গেট দিয়েছি 120 জন আমরা আমাদের টিম থেকে অ্যাচিভ করব উইদিন মার্চ। আমাদের লিডারশিপ থাকবে এবং কোম্পানির ম্যানেজমেন্ট ডেফিনেটলি সেটা 170-80-তে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেবে, সেটা ম্যানেজমেন্টের ব্যাপার। কিন্তু আমরা আমাদের টিম থেকে 120 জন টার্গেট নিয়েছি, এই টার্গেটে আমরা এগিয়ে যাব। এখন কি করে এগোবো বলাটা তো সোজা, করাটা তো শক্ত। কি করে এগোবো তার জন্য খুব দুটো দারুণ জিনিস আপনাদের কাছে আছে। নাম্বার 1 যেটা অলরেডি আলোচনা করেছে, একটা মেগা অফার, এবং নাম্বার 2 হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাওয়ারনেস উইক। আমি দুটো নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে রাখি। প্রথম হচ্ছে মেগা অফার। দেখুন, মেগা অফার 2:1, অর্থাৎ দুটো জয়নিং আপনি যদি 1000 পিবি দিয়ে করান এবং পরবর্তী 3 নম্বর জয়নিং এর পিন আপনি কলঞ্জি বা কারকিউমিন অর্থাৎ 1500 টাকার আপনার জয়নিং পিন আপনার কাছে বাই ডিফল্ট আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে যাচ্ছে, যেটা দিয়ে আপনি 3 নম্বর জয়নিংটা আরামসে আপনি করাতে পারছেন। মনে করুন কেউ 2000 টাকার প্রোডাক্ট নিয়ে জয়েন করাচ্ছেন, তাহলে 1500 টাকা আপনি কেটে রেখে 500 টাকা পেমেন্ট করলে ওই পিনটার সাপোর্ট নিলেই আপনার পকেটে কিন্তু ইনস্ট্যান্ট 1500 টাকা ইনকাম চলে যাচ্ছে। তাহলে এর সুযোগ কিন্তু বহু মানুষ নিয়েছেন। কেউ 10টা ডাইরেক্ট জয়েনিং করেছেন, কেউ 15টা ডাইরেক্ট জয়েনিং করেছেন, কেউ 20টা ডাইরেক্ট জয়েনিং করেছেন, কেউ জয়েনিং এর ওপর একটা মানে ধামাকা লাগিয়ে দিয়েছেন। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর মানুষ যারা যে টিমের ছিল সেই টিমেরই পড়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দুটো জয়েনিং হয়তো তারা জানেনই না, হয়তো তাদের কাছে খবরই যায়নি, বা কোনো কারণে হয়তো চলবে, বা লিডারদের মধ্যে এরকম ব্যাপার এসছে যে কোম্পানি এটা প্রথম নিয়ে আসে জানুয়ারি মাসে, বা জানুয়ারির পর এটাকে ফেব্রুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করা হয়। এখন কোম্পানি এটা মার্চের 15 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করেছে, অর্থাৎ কোম্পানি এটাকে চালিয়ে যাবে। এরকম একটা চিন্তা ভাবনা যাদের কাছে এসছে, এটা ম্যানেজমেন্ট আপনাদের সামনে বলবে। কিন্তু অলরেডি ম্যানেজমেন্ট আমাদের সিনিয়র লিডারদেরকে জানিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই কোনো সিনিয়র লিডারের আর রাখা যাবে না, কারণ কোম্পানি প্রফিট করতে এসছে। আপনারা জানেন এটা এমন একটা কোম্পানি, ডে 1 থেকে কোম্পানি প্রফিট করে, ডে 1 থেকে কোম্পানি প্রফিট করে। এখানে কোম্পানির কিন্তু ঘর থেকে 1 টাকাও দেওয়ার ব্যাপার নেই, অথচ মানুষকে প্রচুর টাকা ক্যাশব্যাক করানো যায়। এর যে অভূতপূর্ব ফর্মুলা আপনারা জানেন, আজকে তার আলোচনা নয়। কিন্তু ম্যানেজমেন্ট এই যে অফারটা দিয়েছিল, এই অফারটা তরুণবাবু বলে গেছেন হয়তো লস হচ্ছে না, কিন্তু কোম্পানির গায়ে গায়ে, অর্থাৎ নো প্রফিট নো লসে কোম্পানি কিন্তু এটাকে 2 মাস ধরে দিয়েছে। তার পেছনে অনেক যুক্তি আছে, লজিক আছে। কারণ কোম্পানি মিশন 2025-এ চাইছে যে আমাদের ঘরে 5 কোটি মানুষ আসবে, যেটা ভারতবর্ষে এমএলএম কোম্পানিতে রেকর্ড। 22 বছরের কোম্পানির কাছে এখনো 2 কোটি মানুষ নেই। সেখানে এই কোম্পানি একটা 2-2.5 বছরের কোম্পানি, যে কোম্পানি বলছে উইদিন 5 ইয়ার্স টু 6 ইয়ার্স এর মধ্যে আমার ঘরে 5 কোটি মানুষ আসবে, যার রূপরেখা, যার ব্লু প্রিন্ট তৈরি করে আজকে ম্যানেজমেন্ট কিন্তু এই ধরনের একটা অফার দিয়েছে, যেটা অবিশ্বাস্য অফার। যেখানে কোম্পানির ঘর থেকে 1 টাকা না গেলেও কোম্পানি 2 টাকা যে প্রফিট করে বা 10 টাকা যে প্রফিট করে, সেই প্রফিট কিন্তু তার চলে যাচ্ছে। কিন্তু তারপরেও কোম্পানি দিয়েছে কেন?
কারণ যে মানুষগুলো সত্যিকারের এই ধরনের অফারকে কাজে লাগিয়ে ম্যানেজমেন্টের যেরকম জয়নিং টার্গেটকে ফুলফিল করবে, নিজের জয়নিং টার্গেটকে ফুলফিল করতে পারে, নিজের নেটওয়ার্ককে প্রসারিত করতে পারে, তার জন্যই এই ধরনের টার্গেট। সেই টার্গেটে অনেকেই ব্যাপারটা কিন্তু ক্যাজুয়ালি নিয়ে নিয়েছেন, তাই অনেকে করেছেন, অনেকে ক্যাজুয়ালি নিয়েছেন। তাই ম্যানেজমেন্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে 15 তারিখে কোনো কারণে ব্যাংক বন্ধ, ধর্মঘট পড়ে গেছে, কোনো কারণে লিঙ্ক পাওয়া যাচ্ছে না, ওই রাত্রির বেলা এই ধরনের আবদার আসে 10টা-11টার সময়, স্যার লিঙ্কের প্রচুর প্রবলেম, আমি টাকা পাঠাবো জয়নিং এর চারটে কিন্তু পাঠাতে পারছি না। তাই এই ধরনের কোনো এক্সকিউজেও কোনোভাবে সেটা 16 তারিখ সকাল 10টা হবে না। ম্যানেজমেন্ট তাই পরিষ্কার জানিয়েছে 14 তারিখ এটাকে ডেডলাইন ধরে নিয়ে, আপনারা 15 তারিখ লাস্ট ডেট পাবেন, কিন্তু 14 তারিখ ডেডলাইন ধরে নিয়ে এই ধরনের একটা অফার, যে অফারটা এই বছর আর কোম্পানি কোনোভাবে এক্সটেন্ড করবে না এবং এই বছর ফার্দার এটাকে আর নিয়েও আসবে। অর্থাৎ এত সুন্দর একটা জয়নিং এর অফার, নর্মাল জয়নিং হবে, সেটায় কোনো অসুবিধা নেই, কিন্তু নর্মাল এতদিন আমরা যে সুন্দর একটা অফার পাচ্ছিলাম মানুষকে আনার, আমার মনে হয় 7টা দিন খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে হয়ে গেছে এটা ম্যানেজমেন্ট বলার পর। আজকে 8 তারিখ থেকে 15 তারিখে সন্ধ্যে 6টার মধ্যে, রাত্রির 12টা না, সন্ধ্যে 6টার মধ্যে আমরা চেষ্টা করব বেস্ট জয়নিং দিয়ে আমরা আমাদের এই জায়গাটাকে পূরণ করব এবং তার ফলে আমরা 1,20,000-এর দিকে এগিয়ে যাব। এটা কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব যদি কেউ প্ল্যান করে কাজটা করে। শুধু জয়নিং এর উপর যদি কেউ প্ল্যান করে তাহলে কিন্তু তার নেটওয়ার্ক যেরকম বাড়ানো যায়, 1,20,000 টাকার ব্যবসা শুধু জয়নিং এর উপর তুলে নেওয়া যায় যদি সে টিমটাকে সুষ্ঠুভাবে করতে পারে বা করতে জানে। তাই আমি আপনাদের বলবো মেগা অফারটাকে দারুণভাবে কাজে লাগান, এটাই শেষ সুযোগ। কারণ দেখবেন আমাদের এটা একটা অভ্যেস যে আমরা যখন কোনো কিছু পাই না আমরা সেটার জন্য একেবারে উতলা হয়ে পড়ি, কেন পাচ্ছি না, এটা হলে আমাদের বিরাট কিছু হতো, এটা হলে আমাদের ফাটাফাটি হতো, এই হতো সেই হতো। কিন্তু যে মুহূর্তে আমরা পেয়ে যাই সেই মুহূর্তে কি হয়, আমরা সেটাকে আর গুরুত্ব দিই না। আবার যখন আমাদের হাত থেকে কোনো কারণে সেটা চলে যায় তখন আমরা তার গুরুত্বটাকে আবার উপলব্ধি করে আবার চেঁচাতে বসে যাই। তো এটা আমাদের স্বভাব। তো এই জায়গাটা আমি রিকোয়েস্ট করবো আপনাদের সকলকে, কারণ ম্যানেজমেন্ট যেহেতু বলে দিচ্ছে আর সেকেন্ড টাইম এই অফার এই বছরে আসবে না, তো আমি রিকোয়েস্ট করবো ডেডলাইন হিসাবে 14 তারিখ বা 15 তারিখ সন্ধ্যে 6টার মধ্যে ম্যাক্সিমাম জয়নিং, অন্তত প্রত্যেকটা মানুষকে 2টো করে মানুষ আনার দায়িত্ব কিন্তু দেওয়াই যায়, যারা এখনো 10টা 12টা 15টা জয়নিং কমপ্লিট করেননি, যাদের ডাইরেক্ট জয়নিং লাগবে। এরকম অনেক টিম আছে, আমি দেখেছি, আমি দেখতে পাচ্ছি, কেউ খারাপ ভাবে নেবেন না। লিডারশিপ বোনাসে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো একজন মানুষ, মনে করুন রণদীপদের ওয়ান সাইডের টিমে আজকে দেখা যাচ্ছে হয়তো অমিত বাবু আছেন, অমিত বাবুর তলায় হয়তো সঞ্জিত বাবু আছেন, সঞ্জিত বাবুর তলায় হয়তো তরুণ বাবু আছেন, তরুণ বাবুর তলায় হয়তো অশোক বাবু আছেন। দেখা যাচ্ছে রণদীপদের এই প্রত্যেকটা তলা, অর্থাৎ অমিত বাবু থেকে শুরু করে সঞ্জিত বাবু, তরুণ বাবু, ইভেন অশোক বাবু পর্যন্ত তার লিডারশিপ কমপ্লিট করছে। অর্থাৎ ওয়ান সাইড আমার কমপ্লিট, অথচ রণদীপ বাবু কোনো অবস্থাতেই তার একটা সাইডে শুধুমাত্র 50, 60, 70 হাজার টাকার ব্যবসা করে আজকে সে কিন্তু তার লিডারশিপটা রাখতে পারছে না। এটা যেরকম টিমের কাছে লজ্জার বিষয়। এরকম প্রচুর লিডার আছেন যারা কিন্তু এই কাজটা হয়তো তার তলা থেকে লিডারশিপ বেরিয়ে যাচ্ছে, অথচ 1 মাস হতে পারে কোনো কারণে হয়নি, টিম সাজানো ঠিক আছে, কিন্তু ভুল থেকে তো শিক্ষাটা নিতে হবে। সেই শিক্ষা নেওয়ারও কোনো ইচ্ছাগত জায়গা আমরা অনেকে দেখতে পাচ্ছি না, যার ফলে কি হচ্ছে 3 মাস 4 মাস 5 মাস আমরা লক্ষ্য করছি এরকম অনেক টিম আছে, আমি কারণ নাম বলে কাউকে ছোট করতে যাই না, যাদের বলছি তারা ডেফিনেটলি বুঝতে পারছেন যে কি হচ্ছে। তলার দিক থেকে 1,20,000-এর অনেক বেশি ব্যবসা হয়ে যাচ্ছে, কিন্তু তার আদার সাইডে টিম নেই বলে সে কিন্তু এখনো সেইটাকে কাজ করতে পারছে না। লিডারশিপ ঠিক আছে, চলো কোথাও অসুবিধা নেই, লিডারশিপ করতে পারছে না, কিন্তু আজ এ কোম্পানি 2:1 অফারে তার মানে স্যার ভরিয়ে দেওয়ার কথা, তার আদার্স ডাইরেক্ট টিম 10টা ডাইরেক্ট টিম করার কথা, 12টা আদার্স সাইড থেকে ডাইরেক্ট টিম তোলার কথা। লাস্ট 2 মাস ধরে কম্পিটিশনটা এক্সটেন্ড করলো, কিন্তু তার কোড খুলে দেখা যাচ্ছে তার কোডে 10টা তো দূরের কথা, একটা জয়নিং আদার্স সাইড থেকে তার এখনো নেই। সে বসে বসে ওই 5টা লেভেলের কিন্তু তার রিওয়ার্ড পয়েন্টের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। আজকে এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার এবং এটা অত্যন্ত লজ্জার ব্যাপার যে আজকে অন্তত মিনিমাম ব্যবসাটুকু করে, তাকে কোনো প্রেশার দেওয়া হয়নি, মিনিমাম ব্যবসাটুকু করে আজকে সে যদি তার জায়গাটাকে ধরে রাখতে পারে তাহলেই তাকে কিন্তু লিডার বলে তাকে সম্মান দেওয়া যেতে পারে, তাকে কিন্তু লিডার বলে গ্রহণ করা যেতে পারে। কিন্তু সেইটুকু জায়গা সে নিজেও নিজের জায়গাটা পরিবর্তন করছে না, যার ফলে কি হচ্ছে তলার লোককে আজকে লিডার বলে উঠে আসছে,
তিনি কিন্তু শুধু ওপরে মাথায় বসে আছেন অ্যাজ এ লিডার বলে। তো এরকম লিডারশিপের কিন্তু আমার মনে হয় যাতে সম্মানের থেকে অসম্মানটাই বাড়ে। তো আমি রিকোয়েস্ট করব যাদের এরকম অবস্থা হয়ে আছে তাদেরকে অন্তত দয়া করে তারা লিডারশিপ ভাবার আগে মেগা অফার 2:1টা 15 তারিখ পর্যন্ত দারুণভাবে নিজের স্বার্থে, নিজের টিমের স্বার্থে, নিজের সম্মানের স্বার্থে ভাববেন, এটা আমি আশা রাখবো। যাই হোক, তো মেগা অফার নিয়ে আমি আপনাদের কাছে বললাম। এবার সেকেন্ড পার্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাওয়ারনেস উইক। এটা কি? অনেকেই ভাবছেন এটা আবার কি। আপনারা জানেন যে রিওয়ার্ড পয়েন্টে আমাদের কোম্পানিতে প্রায় 92খানা লজিক লাগানো আছে। এখন রণদীপ বাবু আপনাদের টপ লিডার, যদি রণদীপ বাবুকেও জিজ্ঞেস করেন দাদা বলুন একটু 92টা লজিক আমায় বোঝান, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। কেন পারবো না? কারণ আমি এই প্ল্যাটফর্মটাকে সত্যি কথা বলতে 3-4 জিনিসের উপর বেস করে এসেছি। 1 নম্বর বেস করেছি যে এখানে কোনো লাইবিলিটি নেই। 2 নম্বর বেস করেছি যে এখানে রিনিউয়াল কমিশন আছে, যেটা অমিত বাবু খুব রাইটলি বলে গেছেন। হ্যাঁ, যে আপনি বসে থাকলেও আগামী 3-4 বছর পরেও দেখবেন আপনার পুরোনো কাজের রয়্যালটি হিসাবে আপনাকে আগামী বহুদিন ধরে আপনাকে রয়্যালটি দিয়ে যাবে, যেটা কোনো প্রোডাক্ট মার্কেটিং এ নেই। অত্যাধুনিক ব্যাপার 2। এবং 3 নম্বর আমি যেটা বুঝেছি যে মার্কেট ফাঁকা, যদি ঠিকভাবে খাবো এবং পাবো, কিনবো এবং পাবো, যেটা আজকের দিনে আমরা বুঝতে পারছি না। খুব মন দিয়ে দেখবেন, বড় বড় কর্পোরেট গ্রুপ, টাটা 1mgর মতো কর্পোরেট গ্রুপ, আজকে বিগ বাস্কেটের মতো কর্পোরেট গ্রুপ, আজকে অ্যামাজনের মতো কর্পোরেট গ্রুপ, আজকে আরো বড় বড় নাম আসছে আগামী দিনে, আপনারা শুনলে অনেকে আটকে উঠবেন। ম্যানেজমেন্ট বলেছে যে 12 মাসে 12টা নাম আমরা ডিক্লেয়ার করব। তো এইরকম বড় বড় গ্রুপ আমাদের কার্ডের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যেখানে কোম্পানির কাছে লোক সংখ্যা এই মুহূর্তে 50 থেকে 55,000। ভাববেন একটুখানি, তাহলে যে কোম্পানি 5 কোটির লক্ষ্যমাত্রায় দৌড়চ্ছে, সেই কোম্পানিতে এই মুহূর্তে তার খায় না মাথায় মাখে এখনো 50,000 লোক ভালো করে জানে না যারা কোম্পানির সঙ্গে যুক্ত। অথচ কেন কর্পোরেট দেখুন, কেন বড় জিনিস দেখুন, কেন তারা বড় হতে পারে দেখুন, তার আগামী 5 বছর পরে এই কোম্পানিটা কোথায় যেতে পারে তার আগাম পূর্বাভাস কিন্তু বড় বড় কর্পোরেট গ্রুপের কাছে চলে গেছে। তাই আজকে টাটা 1mgর মতো কোম্পানি কিন্তু আমার সাথে গাঁট ছাড়া বাঁধছে। কি আছে আমাদের ভেবে দেখুন একটু। আজকে বিগ বাসের মতো কোম্পানি আমাদের কাছে এসে তাদের একটা এগ্রিমেন্টের জায়গা তৈরি হচ্ছে। কি আছে আমাদের একটু ভাবুন। আজকে অ্যামাজনের মতো কোম্পানি যেভাবেই হোক আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছে। আগামী দিনে বড় বড় কোম্পানি আসছে এবং প্রোক্রিয়েটিভ কার্ড অ্যাকসেপ্টেড হিয়ার, প্রোক্রিয়েটিভ কার্ড অ্যাসোসিয়েট পার্টনার টাটা 1mg, বিগ বাস্কেট, XYZ করে তাবর ভারতবর্ষের বড় বড় কোম্পানি আজকে এই কার্ডের সঙ্গে আসবে, যে কার্ডটা আমার আপনার পকেটে ঘুরবে। এবং আমরা সত্যি সৌভাগ্যবান, আজ ভগবান আল্লাহ যে যাই বলুন, প্রত্যেককে সেই আশীর্বাদ দোয়া যেটা দিয়েছেন যে আজকে আপনি ফার্স্ট ম্যান, আপনি প্রথম সারির লোক, আপনি ফাউন্ডার মেম্বার অফ দি কোম্পানি, যাকে বলছে যে আপনাকে প্রথমেই সুযোগ দিলাম। কিছু মানুষ কাজে লাগাচ্ছেন, গবেষণা করবো, কোথাও অসুবিধা নেই। মুখে বলছেন কোটিপতি হতে চাই, মুখে বলছেন বড় হতে চাই, মুখে বলছেন আমি নেটওয়ার্ক করতে চাই, অথচ আপনি কিন্তু অ্যাজ এ প্যাসিভ ওয়ার্কার, স্যার চালটা বড্ড মোটা, স্যার অমুক দোকানের ডালটা একটু যেন কিরাম কিরাম, এই নিয়ে এখনো পড়ে আছেন। মেন সাবজেক্টটার মধ্যে এখনো কিন্তু আপনারা ঢুকতে পারেননি। যে সাবজেক্টটা কত বড় সাবজেক্ট, আপনার কাছে রিওয়ার্ড পয়েন্ট মানে সোনার খনি তৈরি হচ্ছে। আগেকার দিনে ঘোড়ায় করে সোনা জমাতো, আপনারা জানেন। আগেকার দিনে তো ব্যাংক ট্যাঙ্ক ছিল না, এখনো বহু জায়গায় মাটি খুললে দেখবেন সোনার ঘোড়া পাওয়া যায়, আর পুরোনো দিনের কয়েন পাওয়া যায়। তো এই যে একটা রিওয়ার্ড পয়েন্ট সমান একটা করে কয়েনের মতো আপনার ঘরে যে ঢুকছে, ওয়ালেটে ঢুকছে, এর ভ্যালু প্রতিদিন সোনার দাম যেরকম বাড়ে, আগামী 5-7 বছরের ভ্যালুও কিন্তু প্রত্যেকটা দিন বাড়ছে এবং আপনাকে 2 টাকা 5 টাকা 10 টাকা করে দিয়ে দিয়ে যাচ্ছে। আপনি যত জমা থেকে যত পারলে আপনি রিওয়ার্ড পয়েন্ট কালেক্ট করাতে পারবেন, তার 10% হিসাবে আপনার কাছে সোনার খনি তৈরি হচ্ছে, যেটা আগামী অমিত বাবুর কথায় 2-3 বছর 4 বছর যদি জমিয়ে নিতে পারি, গুছিয়ে নিতে পারি, লাইবিলিটি ছাড়া আপনি বসে বসে পায়ের ওপর পা তুলে কোটিপতি হওয়ার যে স্বপ্ন দেখেন, সেটা পায়ের ওপর পা তুলেই আপনি কোটিপতি হতে পারেন। শুধু এই মুহূর্তে দাঁড়িয়ে মাথার ঘামটা পায়ে ফেলে 3টে বছর আপনাকে কাজের মধ্যে থাকতে হবে, 2025 মিশারে থাকতে হবে। সেই মিশারে থাকার প্রাথমিক লক্ষ্য হচ্ছে আপনার লিডারশিপ বোনাস বা লিডারশিপ, যেটাকে আমরা বলছি। তাহলে সেখানে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাওয়ারনেস উইকটা করার দরকার পড়লো কেন?
দরকারটা এই কারণেই পড়লো, এটা 2 তারিখ ব্লাইন্ড স্কুল এবং আপনাদের সামনে রাইটলি দিয়েছেন। আমার আশা ছিল যে যারা 2 তারিখের মিটিং শুনে গেছেন তারা হয়তো 8 তারিখে এই অ্যাওয়ারনেস উইকে প্রথমেই আপনারা সাকসেসফুলি জাম্প দেবেন। কিন্তু দুঃখের বিষয় আমি আজকে দেখলাম কিছু মানুষ ডেফিনেটলি করেছেন, করেননি বলবো না, কিন্তু ম্যাক্সিমাম লোক, ইভেন যারা যারা মিটিং এসেছিলেন তাদের কোনো পারফরমেন্স আজকের দিনে দেখতে পাওয়া গেল না। এটা কি? এই অ্যাওয়ারনেস উইকটার মাধ্যমে আপনি কিন্তু বিরাট কিছু টিমে করে ফেলতে পারেন। দেখুন, আমি এখানে এরকম টিম আছে এই মিটিং এ আছে যারা হয়তো 300 মানুষ আছে, আমি কারোর নাম বলছি, এইখানেই আছেন, এই মিটিং এই আছেন, যার কাছে 300 মানুষ আছেন, একজন না একাধিক মানুষ আছে, যার টিমে 200, 250, 300 মানুষ আছেন, এইখানেই একাধিক মানুষ আছে, অথচ সে লিডারশিপ অ্যাচিভ করতে পারে না। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি? কোম্পানি বলছে, ধরুন আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই, যেটা আমি 2 তারিখে এতে ব্লাইন্ড স্কুলেও বলেছিলাম, যে আমরা বলি যে খাবো আর পাবো, কিনবো আর পাবো। কত পাবো? মনে করুন আমি যদি একটা মুদিখানা কিনি 3,000 টাকার বাজার করি, আমরা কি বলি যে 30 to 100% আমরা আগামী 1 মাস থেকে 5-7 বছরের মধ্যে পাবো, আপ টু 100% পাবো। এবার অনেকেই আমার কাছে এই প্রশ্নটা বহুবার আগে করেছে যে স্যার আপনি আপ টু 100% বলছেন, একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু দিচ্ছেন 10,370, তাহলে 3,000 টাকার মুদিখানা খেয়ে যদি আমি একটা রিওয়ার্ড পয়েন্ট পাই, তাহলে 3,000-এর জায়গায় আমি তো 10,000-ও পেতে পারি। তাহলে কি এটা ভুল? কোম্পানি কি ভুল বলছে? একেবারেই নয়, এটা ঠিক। আচ্ছা, ভালো কথা। আপনি বলছেন আপ টু 100% পেতে পারি, অর্থাৎ 3,000 টাকার মুদিখানাকে 3,000 টাকাই পেতে পারি 5 থেকে 7 বছরের মধ্যে। এটা কি তাহলে ভুল? না, এটাও ভুল নয়, এটাও ঠিক। আবার আপনি বলছেন রণদীপ বাবু যে আপনি 30% পর্যন্ত, 30% মোটামুটি পাবেন এটা 5 থেকে 7 বছরে, অর্থাৎ 3,000 টাকার মুদিখানা খেয়ে 900 থেকে 1,000 টাকা আপনার ঘরে ঢুকবেই আগামী 5 থেকে 7 বছর, এটা বলছেন। এটা কি ঠিক না এটা ভুল? আমি বলছি এটাও ঠিক। তাহলে আপনি আরো দেখুন, মিটিং এ যারা প্রথম হয়তো শুনছেন বা সেকেন্ড শুনছেন তারা কনফিউজ হয়ে যাবে, এ কি বলে রে ভাই, তিনটেই নাকি ঠিক? তাহলে ভুল কোনটা, পাবো কোনটা? এবার প্রশ্ন হচ্ছে পাবো কোনটা? আমি 3,000 টাকার মুদিখানা খেয়ে পাবো কোনটা? আমি বলছি আপনি 30% পাবেন। এটা মোটামুটি আপনার কোম্পানিতে যেভাবে এখন ট্রেন্ড আছে, যেভাবে চলছে, তাতে আগামী 2-3 বছরেই পেয়ে যাবেন। আমরা বলছি 5 থেকে 7 বছরে আপনি 30% আপনার টোটাল অ্যামাউন্টের আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। এবারে আবার বলছি, কেউ কিন্তু 100%ও পাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে কেউ 100%ই পাবেন। দেখা যাবে এখানে হয়তো তরুণবাবু হয়তো 3,000 টাকার মুদিখানা খেয়ে তরুণবাবু আবার 3,000 টাকাই পাবে। রণদীপ বাবু হয়তো 3,000 টাকার মুদিখানা খেয়ে 1,000 টাকা পেয়েছে। তরুণবাবু 3,000 টাকার মুদিখানা খেয়ে একই দিনে কিনেছিল, 3,000 টাকা খেয়ে ওই 3-4-5 বছরের মধ্যে সে 3,000 টাকাই পেয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে হয়তো অমিত বাবুর ক্ষেত্রে এই একটা রিওয়ার্ড পয়েন্ট 3,000 টাকার মুদিখানা খেয়ে অমিত বাবু ওই 5-7 বছরের মধ্যে 10,000 টাকা পাচ্ছে। তাহলে কোম্পানি তো মুখ দেখে কাজ করছে, কোম্পানি তো ভালো নয়। কোম্পানি তো রণদীপ বাবুর ক্ষেত্রে মানে অসহযোগিতা করছে, তরুণ বাবুকে ব্যালেন্সে রেখেছে, আর অমিত বাবু বড় নেতা বলে অমিত বাবুকে পেছন থেকে পাইয়ে দিচ্ছে। এটা তো ঠিক না, এটা মনে হতে পারে আপনাদের, কিন্তু গল্পটা এইখানে একটা বিরাট ভাবে সাজানো আছে, আর এই গল্পটা আমরা অনেকে মিস করে যাচ্ছি। এখানে কোম্পানি কি বলছে? কোম্পানি দুটো পার্ট রেখেছে, একটা হচ্ছে প্যাসিভ পার্ট, একটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট। আপনারা জানেন প্যাসিভ পার্টে কি বলছে, আমরা যে কোনো লোকে নেই, আমরা ধরে নেবো যে সে প্যাসিভ ওয়ার্কার, অর্থাৎ সে এখানে নেটওয়ার্ক করতে আসেনি, সে একটা প্রিভিলেজ কার্ড করেছে, আমরা যেরকম এটিএম কার্ড করি সে একটা প্রিভিলেজ কার্ড করেছে। তার যখন যে আমার এখানে কোনো ম্যান্ডেটারি পারচেসের ব্যাপার নেই, কিনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনারাও জানেন এখানে অন্য কোম্পানির মতো এত পিভি করতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই। অর্থাৎ আমার যখন যেরকম দরকার আমি কিনবো। কি কিনবো? আমার কোনো মাসে মনে হলো একটা মোবাইল কিনবো, আবার 6 মাস পর মনে হলো আমি 1 বস্তা মুদিখানা কিনবো। আমার কোনো মাসে মনে হলো কোম্পানির চা পাতাটা ভালো, পেস্টটা ভালো, সাবানটা ভালো, কিনবো। তো এই যে কার্ডটা আমি মাঝে মধ্যে ইউজ করছি, আমার রেগুলারিটি নেই কার্ডের মধ্যে, সেক্ষেত্রে কোম্পানি বলছে যে আপনি C1 হিসাবে আপনি পেমেন্ট পাবেন।
আপনারা জানেন অনেকে, যারা নতুন লোক হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আমার মনে হয় এখানে নতুন সেরকম কেউ নেই, ম্যাক্সিমামই পুরনো আছেন। C2 এবং C1 আশা করি আপনারা অনেকে জানেন, কেউ যদি না জানেন জেনে নেবেন সিনিয়রদের থেকে। C1 হচ্ছে আপনি লাইনে দাঁড়িয়েছেন মানে আজ না হয় কাল, কাল না হয় পরশু আপনি পাবেন। একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু আছে 10,000, তাহলে আপনার ঘরে একটা রিওয়ার্ড পয়েন্ট ঢুকলো মানে আপনি লাইনে দাঁড়িয়ে একটা পয়েন্ট পেলেন, মানে আপনি লাইনে দাঁড়িয়ে পড়েছেন পয়েন্ট নিয়ে। এবারে 2, 4, 5 বছর 7 বছর ধরে দেখা যাবে আপনি মোটামুটি তার 50% অর্থাৎ 5,000, আমি আরো কমিয়ে বলছি কেন, আমরা একটা টাইম বেঁধে দিচ্ছি 5 থেকে 7 বছর। কেন বেঁধে দিচ্ছি? কারণ মানুষ সবসময় একটা টাইম দেখতে চায়, কি চাই, কোনো মানি মার্কেট, এটা 10 বছরেও লাগতে পারে, এটা 3 বছরেও হয়ে যেতে পারে। এখন যে ট্রেন্ড যাচ্ছে আমরা কি বললাম 2-3 বছরে হয়ে যেতে পারে, কিন্তু এই সুযোগগুলো আমরা নিতে পারছি না, আমরা জানি না বলে নিতে পারছি না। আমরা যদি না হয়, আরে বাবা আপনার হারাচ্ছে কি, আপনি তো মুদিখানাকে আজ পর্যন্ত কিছু পাননি, এই সোজা সাপটা বাংলা ভাষাটা বুঝে গেলেই তো হয়। তাহলে এইটা যদি বুঝে যাই তাহলে আমি যেটা পাচ্ছি সেটাই আমার লাভ। তাহলে মানুষকে একটা ইনঅ্যাক্টিভ লোক, কে অ্যাক্টিভ হবে, কে রণদীপ হবে, কে অমিত ব্যানার্জি হবে আমরা তো জানি না। তাহলে যে কোনো লোককে নিয়ে এলাম, রণদীপ থেকে নিয়ে এলাম, রণদীপ তো ইনঅ্যাক্টিভ লোক, তাহলে তাকে আমি সোজা বাংলায় বলে দিলাম দাদা 3,000 টাকার মুদিখানা খেয়ে আপনি মোটামুটি ওই 900,000 টাকার মতো কম বেশি 30% পেয়ে যাবেন 5-7 বছরে, 2 টাকা 5 টাকা 10 টাকা করে পেয়ে যাবেন। তাকে আমি অত C1 C2 2.5 টাকা 5 টাকা 12 টাকা বোঝাতে গেলে তার মাথা মাথা ঘেটে বলবে বাবা অনেক শক্ত ব্যাপার, দরকার নেই, সিম্পল তাকে বুঝিয়ে দিলাম, খুব ভালো কথা। আর কিন্তু আপনি জানেন সেটা 50% পর্যন্ত কাউন্ট হচ্ছে, অর্থাৎ C1 এর বেসিসে তাকে বলা হলো, কিন্তু আমরা বললাম 30%, ম্যাক্সিমাম 50% ধরে নিন। C2 তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। কেন অ্যাপ্লিকেবল নয়? C2-র মধ্যে কিন্তু AI সিস্টেম লাগানো আছে। AI মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কিন্তু খুঁজে খুঁজে পেমেন্ট করছে। এইখানে একটা বলার ব্যাপার আছে, ও মন দিয়ে শুনবেন এখানটা। আপনি একটু বড় দিয়ে বোঝাই তাহলে বুঝবেন। আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনেছেন, বা আপনি 10 লক্ষ টাকা দিয়ে একটা 4 চাকা গাড়ি কিনেছেন, কিনতেই পারেন। আপনারা জানেন মারুতি সুজুকি ভান্ডারি অটোমোবাইলসের সঙ্গে আমাদের টাই আপ আছে সারা বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো মারুতি শোরুম থেকে আপনি যদি কেনেন, ভান্ডারি থেকে কেনেন, তাহলে আমরা কিন্তু তার উপর ক্যাশব্যাক করতে পারি, রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয়। আপনারা জানেন, অনেকে গাড়ি কিনেওছেন, তারা জানেন। তো মনে করুন রণদীপ বাবু কালকে একটা 10 লক্ষ টাকার গাড়ি কিনবে, প্রক্রিয়েটিভ কিছু বোঝে না। আপনি এসছেন, আমাকে দিয়ে একটা কাট করিয়েছেন, আর গিয়ে বলেছেন স্যার ওখান থেকে যদি গাড়িটা কেনেন তাহলে 10 লাখ টাকায় 3 লাখ টাকা মতো আপনি ফেরত পাবেন। আপনি ঠিকঠাকই বলেছেন, ম্যানেজমেন্টের কথা মতো আপনি ভুলভাল বোঝেন। তো রণদীপ বাবু যখন কানে গেল 3 লাখ পাবে, এটা অবিশ্বাস্য ব্যাপার, কারণ এর আগে বাপের জন্মে কোনোদিন এরকম সিস্টেম ছিল না। তো রণদীপ বাবু খুব স্বাভাবিকভাবেই আপনাকে চিটিংবাজ বলবে, ধর চিটিংবাজি কারবার কোনোদিন দেবে না, কে কোম্পানি এসব ভুলভাল। তো আপনি যদি তাকে বলেন স্যার দেবে না, ঠিক বলেছেন, আপনি তো গাড়িটা কিনবেন, এটা তো ডিসাইডেড। হ্যাঁ এটা ডিসাইডেড, আপনি তো কালকেই কিনবেন, হ্যাঁ কালকেই কিনবো। একটা কার 2,000-2,500 টাকা দিয়ে করে গাড়িটা কিনবেন। আপনাকে আমি বলছি আপনি কিছু না কিছু পেতে শুরু করবেন, যদি নাও পান আপনার লস কি আছে স্যার? তো আমি তখন কি বলবো, না লস আমার কিছু নেই, ঠিক আছে বলছে যখন, কারণ বলছো যখন বলে না, তাকে খুশি করার জন্য না। প্রতিটা মানুষ গ্রিডি, প্রতিটা মানুষ লোভী, আপনারা জানেন আমিও জানি। তাহলে আমার মধ্যে কাজ করছে বেটা 3 লাখ বলছে, 3 লাখ দেবে না, পুরো ঢপের গল্প দিচ্ছে, কিন্তু যদি 5,000ও পেয়ে যাই, বলছে তো 1 মাস থেকেই নাকি পাওয়া শুরু হয়ে যাবে, যদি 500 টাকাও পেয়ে যাই এটাই বা কে দেয়, চলো কাট করে কিনে ফেলি, অসুবিধা কি আছে। তো আমি গাড়িটা কিনে এনেছি, কিনে আনার পরে আমি আর কিচ্ছু কাজ করিনি, খুব ঠান্ডা মাথায় শুনবেন, আমি আর কিচ্ছু করিনি। আমি ওয়েট করছি 5 বছর 7 বছরে কত পাবো, আমাকে বলা হয়েছে 3 লাখ পাবো, আমি তার জন্য ওয়েট করে বসে আছি, এবং পেতে শুরু করেছি 1 মাস পর থেকে 500 টাকা 200 টাকা 700 টাকা 300 টাকা করে আমার কাছে ঢুকছে। 1 বছরের মধ্যে দেখছি আমার ঘরে 1,000 3,000 4,000 5,000 টাকা ঢুকেই গেছে। বাহ, ভালো ব্যাপার, বাবার জন্মে কোনোদিন পাইনি, এর আগেও 2বার গাড়ি কিনেছি কিছু পাইনি, তাহলে 10,000 যদি পাই বা 5,000 পাই এটাই অনেক। তো আমি এক্সপেক্ট করতে শুরু করলাম যে 5-7 বছর যেটা বলেছে 3 লাখ না হোক অন্তত লাখখানেক পাওয়া যাবে, এরকম একটা ধরে নিলাম আমার মতো। ভেরি গুড। এইবার মজা দেখুন, এই গাড়িটাই আজকে যদি তরুণবাবু কিনতো, তাহলে তরুণবাবুর ক্ষেত্রে 100% পাওয়া যেত। কি করে পাওয়া যাবে তরুণবাবুর ক্ষেত্রে? তরুণবাবুর ক্ষেত্রে কোম্পানি বলছে যে যারা অ্যাক্টিভলি কাজ করেন, প্রত্যেক মাসে কোম্পানির কিছু প্রোডাক্ট হোক, রিওয়ার্ড পয়েন্ট হোক, জয়নিং হোক, কিছু না কিছু হোক,
যদি আপনি করেন, মানে অ্যাক্টিভিটি আপনার থাকে, তরুণ নস্করকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চেনে বা ম্যানেজমেন্ট চেনে, সোজা কথা এআইটাকে ধরে নিন কোম্পানির ম্যানেজমেন্ট, শাহাবুদ্দিনজি তরুণবাবুকে চেনে বা শাহাবুদ্দিনজি সুবোধবাবু তরুণবাবুকে চেনে, অর্থাৎ ম্যানেজমেন্ট চেনে, অর্থাৎ এআই চেনে, সেক্ষেত্রে 100%ই পাওয়া যাবে। অর্থাৎ তরুণবাবু 10 লাখ টাকার গাড়ি কিনে 5-7 বছরে 10 লাখই নিয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে 5 বছর 7 বছর পরে গিয়ে আমার কানে এলো যে একই দিনে রণদীপ দে আর তরুণ নস্কর দুজনে গাড়ি কিনেছিল, যদিও আমরা দুজনকে ছিলাম, 7 বছর পর কোনোভাবে আমাদের মাঝখানে পরিচয় হয়ে গেছিল যে একই দিনে আমরা গাড়ি কিনেছি। দেখা গেল 7 বছরের মাথায় গিয়ে আমি পেলাম 3 লাখ বা 2.5 লাখ বা 3 লাখ, আর তরুণবাবু পেয়ে গেল 8 লাখ বা 10 লাখ। তো মাথা আমার গরম হবে না? টাকা পেয়েও মাথা গরম হবে। তখন আমার যে বলেছিল তাকে একবার হলেও বলবো, ভাই পুরো ভাই কোম্পানি দিয়েছে ঠিক আছে, কিন্তু কোম্পানির পুরো ভাই নক্কাচক্কা ব্যাপার আছে। ওই তরুণ নস্করকে দিয়ে দিল, আর আমাকে যেটা দিল না কেন? দিতে পারতো। কিন্তু তার মাঝখানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খেলে দিয়ে গেছে, সেটা কিন্তু আমাকে যিনি গাড়ি কিনিয়েছেন, মনে করুন আপনি কিন্তু আমার কাছে ক্লিয়ার করেননি বা আপনি নিজেই ক্লিয়ার না। সেটা কি? কোম্পানি বলছে আপনি যদি প্রত্যেক মাসে, এই যে এআই অ্যাওয়ারনেস উইক কেন করছে, এটা কোম্পানি অনেকদিন বলছে, আপনারা কিন্তু অনেকেই গ্রাহ্য করেননি। বিশেষ করে যাদের কাছে রিওয়ার্ড পয়েন্ট আছে, আপনারা অনেকেই জানেন না। আজকের পরে আশা করি আপনারা ঠিক হয়ে যাবেন, যে অনেকেই অলরেডি বেশ কিছু টাকা লস করে ফেলেছেন। কিরকম ভাবে আমি বোঝাই আপনাদের? দেখুন, আজকে রণদীপ বাবু, ঠান্ডা ভাবে দেখুন, আজকে রণদীপ বাবু 10 লক্ষ টাকার গাড়ি কিনে 10 লক্ষই পেতে পারতো, যদি রণদীপ বাবুকে বলা হচ্ছে প্রতি মাসে, স্যার আপনার বাড়িতেও পেস্ট লাগে, সাবান লাগে, শ্যাম্পু লাগে, আমার কোম্পানিতেও সেই প্রোডাক্টগুলো আছে। প্রতি মাসে হয়তো আপনি মুদিখানা কিনতে পারছেন না, প্রতি মাসে তো সবার পক্ষে মোবাইল ফোন, ফ্রিজ, টিভি কেনা সম্ভব নয়, তো এইভাবে কার্ড অ্যাক্টিভ রাখতে পারছেন না বা পারা সম্ভবও নয়। আপনি আপনার কার্ডটাকে জাস্ট প্যাসিভ থেকে অ্যাক্টিভে যদি টার্ন করান, তার জন্য আপনাকে 600 থেকে 650 টাকা, সামান্য প্রোডাক্ট 600 থেকে 650। একটা অ্যালোভেরার দাম 500 টাকা, আজকের দিনে সবাই ইউজ করে বাড়িতে, অন্যান্য কোম্পানি ইউজ করে। একটা পেস্টের দাম 60 টাকা, একটা 250 গ্রাম চা পাতার দাম 120 টাকা। আপনি মার্কেটে যত এমএলএম কোম্পানি আছে দেখবেন সবার দাম বাড়িয়ে থাকে, কিন্তু একমাত্র কোম্পানি প্রোক্রিয়েটিভ, যারা প্রোডাক্টের এই পার্টিকুলার কোনো কেনার বাধ্যবাধকতা নেই, অথচ মার্কেটে যদি ব্রুক বন্ড টি দেখেন বা যদি টাটা টি গোল্ড দেখেন, 250 গ্রাম প্যাকেটজাত যে কোনো চা পাতা দেখেন, সেটা দেখবেন 115 থেকে 135 টাকার মধ্যে ঘুরছে। তাহলে আমার চা পাতা বাজারের দামে 120 টাকার চা পাতা কি স্যার আমি আপনি নিতে পারি না? নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য কি নিতে পারি না? প্রতি মাসে পেস্ট কি আমি নিতে পারি না? মহিলাদের ক্ষেত্রে আজকে স্যানিটারি ন্যাপকিন কি আমরা নিতে পারি না? অত্যন্ত ভালো মানের স্যানিটারি ন্যাপকিন আছে, আমরা কি নিতে পারি না? বাজারের দামের আছে। আমরা কি ফেস ওয়াশ, ফেস জেল এগুলো নিতে পারি না? সাবান, তুলসী আমরা বিভিন্ন কোম্পানি ইউজ করি, আমরা কি নিতে পারি না? প্রোটিন পাউডার বাচ্চাদের প্রচুর বড় বড় কোম্পানির আমরা খাওয়াচ্ছি, আমার কোম্পানিতে অত্যন্ত ভালো প্রোটিন পাউডার আছে, আমরা কি নিতে পারি না? আমরা ননি, অত্যন্ত একটি ভালো প্রোডাক্ট। এই যে জ্বর, সর্দি, কাশি যে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, আমার ছেলে খায়, ঠিক আছে, অত্যন্ত ভালো একটি প্রোডাক্ট। 10 ml করে সারাদিনে যদি 2বার খাওয়ান বাচ্চাকে, জ্বর, সর্দি, কাশি এই যে সময়টা যাচ্ছে, এটা হবে না, বা হলেও কোনো মেজর কোনো ইস্যু হবে না, গ্যারেন্টি দিয়ে বলা যায়। সেই প্রোডাক্ট কি আমরা খাওয়াতে পারি না? আমরা সবটাই পারি, আমরা অনেকটা জানি না। যদি 600 থেকে 650 টাকার রণদীপ বাবুকে দিয়ে বিল করানো যায়, যদি সিনিয়র এসে বলতো, স্যার আপনি গাড়িটা কিনে তো 3 লাখ পাবেন, কিন্তু আমি একটা ফর্মুলা দিচ্ছি, অলরেডি তো স্যার আপনি 5,000 পেয়েছেন, আমি বলছি এই 3 লাখটাকে আপনি 8 লাখ 10 লাখ পর্যন্ত নিয়ে যেতে পারেন একটা ছোট্ট কাজ করলে। যদি আমার এসে বলা হয়, আরে কি ভাই কাজ, তখন তো একটু বিশ্বাস হয়ে গেছে, হ্যাঁ 5,000 হলেও পেয়ে গেছি। যদি বলা যায় তাকে গিয়ে যে স্যার আমার কোম্পানির এই প্রোডাক্ট আছে, প্রতি মাসে এই রানিং প্রোডাক্ট আপনার যেটা লাগবে ঘরে জমানোর জন্য না, এই প্রোডাক্ট যদি 600-700 টাকা তুলে নেন, 600 থেকে 700, আপনি কি জানেন আপনি কোম্পানির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখে কোম্পানির একজন অ্যাক্টিভ ওয়ার্কার হিসেবে কাউন্ট হবেন। এবার তিনি হয়তো রিওয়ার্ড পয়েন্ট বেশি বুঝে গেছেন, তিনি বলেন না আমি ডেলি একটা করে রিওয়ার্ড পয়েন্ট নিই, বুঝলেন, 30 দিনে 30টা রিওয়ার্ড পয়েন্ট নিই।
রিওয়ার্ড পয়েন্ট সম্পূর্ণ আলাদা জিনিস, ওটা নেন, ওটা আপনার স্বার্থে নেন, ওর পেছনে অনেক লজিক আছে, অনেক ব্যাপার আছে, ওটা আলাদা পার্ট। কিন্তু আপনি অ্যাক্টিভলি যে আছেন, কোম্পানির প্রোডাক্ট যে আপনি নিচ্ছেন, 600 থেকে 700 টাকার এই প্রোডাক্টটা নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, নাও নিতে পারে। নিলে কি হবে বলছি, যেটা 3 লক্ষ টাকা পাচ্ছি, আজকে ভাবুন 5 বছর ধরে যদি আমি প্রতি মাসে 700 টাকা করে বিলিং করি, অর্থাৎ 7 × 82, আমি 8,000 টাকায় যদি বিলিং করি সারা বছরে, 5 বছরে 40,000 টাকার যদি বিলিং বা 50,000 টাকার বিলিং করে আমার 3 লক্ষ টাকাটাকে 8 লাখ 10 লাখ পর্যন্ত নিয়ে যেতে পারি, এবং ওই 50,000 টাকার প্রোডাক্ট অ্যাজ ইট ইজ আমার ঘরে আমি ঢুকিয়ে ইউজ করতে পারি, তাহলে সেটা আমার করা উচিত। ইয়েস অর নো? আপনারা মেসেজ লিখে আমায় জানাবেন, ইয়েস অর নো। প্রত্যেকে বলবে ইয়েস স্যার, এটা করা যায়। অথচ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা লিডারশিপ বোনাস পাচ্ছেন, আমি তো অনেক দূরের কথা ছেড়েই দিলাম, এরকম লোক আছে আমাদের কাছে। 1,000 রিওয়ার্ড পয়েন্ট আছে, 1,500 রিওয়ার্ড পয়েন্ট আছে, 2,000 রিওয়ার্ড পয়েন্ট আছে। 2,000 রিওয়ার্ড পয়েন্টের সর্বোচ্চ ভ্যালু আপনারা হিসাব করে নিন, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি সেই ফিগারে আপনারা কোনোদিন পৌঁছতে পারবেন না। কেন পারবেন না? কারণ একটা বেসিক জায়গায় আপনারা ভুল করে ফেলছেন। বেসিক জায়গাটা হচ্ছে এটাই, এআই সিস্টেমের চোখে বা কোম্পানির চোখে আপনি কিন্তু যেরকম কোম্পানি লিডারশিপ দিয়ে এআই বার করে দিচ্ছে, দেখে নিচ্ছে কারা কারা লিডার প্রকৃত, সেরকম এআই এর চোখে আপনি কিন্তু একটা সামান্য কাজটুকু মিস করে যাচ্ছেন বলে, সব করছেন, প্রচুর খাচ্ছেন, প্রচুর জয়নিং করাচ্ছেন, প্রচুর করছেন, কিন্তু একটা সামান্য জিনিসটা আপনি মিস করে যাচ্ছেন বলে, বা আপনার টিম মিস করে যাচ্ছে বলে আপনার টিমের পেমেন্ট কমে যাচ্ছে, আপনার পেমেন্ট কমে যাচ্ছে, আপনাদেরকে ট্রিট করা হচ্ছে শুধুমাত্র C1-এ। আর কিছু ওই বিয়ে বাড়িতে দেখবেন খাবার বাড়িতে রাত্রির বেলা ভিখিরিদের খাওয়ানো হয়, কেউ খারাপ ভাবে নেবেন না, ঠিক আছে, ওই খাবার বেঁচে থাকলে খাওয়ানো হয়, ওরকম C2-র টাকা সবাই নেওয়ার পর যদি কিছু ঘুরে বারে বেঁচে থাকে, তখন আপনাদের কাছে কোনো এক কালে ভদ্রে দেখবেন 12 টাকা যাচ্ছে, কোনো এক কালে ভদ্রে দেখবেন 5 টাকা যাচ্ছে। কিন্তু এই যে টাকাটা 1 লক্ষ টাকায় 10 লক্ষ টাকায় 3 লক্ষ টাকা দিল আর 7 লক্ষ টাকা খেয়ে ফেললো, এই খাওয়াটা কি কোম্পানি খাচ্ছে? একেবারেই না। মজাটা হচ্ছে এইখানে যে আজকে যে লোকটা বড় লোক হচ্ছে এই সিস্টেমে, যে লোকটা সিস্টেম বুঝে গেছে, এই অমিত ব্যানার্জি বুঝে গেছে, এই তরুণ নস্কর বুঝে গেছে, রণদীপতে না বুঝতে পারে, এরা যে বুঝে গেছে, কি হচ্ছে, রণদীপতে যে টাকাটা ইউজ করতে পারলো না ওই ছোট্ট 600 থেকে 650 না করার কারণে, তার পুরো ক্রিমটা খেয়ে চলে গেল। এআই দেখছে কি টাকা পড়ে আছে কোম্পানির কাছে, কোম্পানিকে একে না হয় ওকে, ওকে না হয় তাকে দিতেই হবে, তো সেই টাকাটা কাকে দেবে? কি হয় বিয়ে বাড়িটা ভাবুন, নিমন্ত্রিত ব্যক্তিকে কি হয়, 2টো করে রসগোল্লা ঘরে ধরা আছে, প্রত্যেকে 2টো করে রসগোল্লা পাবে। এখন দেখবেন এরকম হয় না, কোনো বিশেষ লোক এলে, আরে আরে স্যার 2টো না, আরো 4টে দাও, আরো 4, খেতে পারবো না, আরে খেতে পারবো না বললে হবে না, আরো 2টো দাও বলে দেখবেন তাকে 10টা রসগোল্লা চাপিয়ে দেওয়া হয়। তার মানে কি, সে খেতে পাক বমি করুক পরের কথা, যার ঘরে টাকা ঢুকছে অলরেডি, এই কোম্পানিতে মাসে 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা মাসিক ইনকামের লোক কিন্তু এই কোম্পানিতে প্রচুর হয়ে গেছে 2 থেকে 2.5 বছরে। এই লোকগুলোই আগামী দিনে আপনাদের বদান্যতায়, আপনাদের ভুলে এই লোকগুলোই একই ব্যবসা করে 10 থেকে 12 লাখ টাকার কমিশন আর্ন করে নিয়ে যাবে, অর্থাৎ 2টোর জায়গায় 10টা রসগোল্লা খেয়ে যাবে। যে রসগোল্লাগুলো আপনার প্রাপ্য ছিল, আপনার প্লেটের রসগোল্লা আপনি পেলেন না, শুধুমাত্র আপনি একটা ছোট্ট ভুল করে ফেলেছেন বলে। আমি আশা করি এর থেকে সোজা এইখানে আর বোঝানো সম্ভব না, কারণ এর থেকে সোজা করে আমি বোঝাতে পারবো না। তাই কোম্পানির ম্যানেজমেন্ট কি বলেছিল, কোম্পানির ম্যানেজমেন্ট পরিষ্কারভাবে বলেছিল যে আপনি 8 থেকে 15 আমরা একটা সপ্তাহ পালন করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইক, যেখানে প্রত্যেকটা মানুষকে আমরা খবরটা পৌঁছে দেব। 2 তারিখের মিটিংয়ে খুব একটা খারাপ জিনিস আমি লক্ষ্য করেছিলাম। কি লক্ষ্য করেছিলাম? আজকে অভিজিৎ বাবুর টিমে, যদি অভিজিৎ বাবুর মিটিংয়ে নেই বলা উচিত নয়, তবু আমি বলছি, একটু অত্যন্ত ভালো লোক, ভদ্রলোক, বীরভূমে আবুল হাসান বলে একজন ব্যক্তি আছে, খুব ভালো কাজ করছে। তো ওই মিটিংয়ে ওনার সঙ্গে সবাই আমরা যোগাযোগ রাখি, আমি পর্যন্ত রাখি, ভালো কাজ করে। তো সেই ভদ্রলোক হঠাৎ করে সেদিনকে মিটিংয়ে যখন সুবোধবাবু এই কথাটি বললেন, ফট করে উনি বলে উঠলেন, আমি তো এটা জানতাম না, আমার সিনিয়ররা তো আমাকে বলেনি, আমি তো এটা জানলে আমার পয়সাগুলো আগে রিওয়ার্ড পয়েন্টে লস হতো না, তার মানে আমি তো এআই এর চোখে পড়ছি না। ঠিকই বলছেন উনি, ভুল বলছেন না, ঠিক আছে। এই কারণেই আমার মনে হয় C2-র পেমেন্ট কম ঢুকছে, C1-টা তো পেমেন্ট পাচ্ছি কিন্তু C2-র পেমেন্ট কম ঢুকছে।
তো এর দোষটা কার? কেউ বলবেন না আমি ওনাকে বলেছি, কেউ বলবেন না বলিনি। এই বলেছি বলিনির থেকে দরকার হচ্ছে আজ কোম্পানিতে যত লোক আছে, ম্যানেজমেন্ট চাইছে করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আজকে যে আমি গলা ফাটাচ্ছি, এখানে প্রায় 85 থেকে 90 জন মানুষ আছেন, এই 90 জনকে করার জন্য আমি বলছি না, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কোন জায়গাটা ল্যাপসেশন হচ্ছে। এই ছোট ল্যাপসেশন, বড় কাজ করছেন, ছোট একটা ফুটো রয়ে গেছে, বিরাট নৌকা তৈরি করেছেন, হেভি ব্যাপার, একটা ছোট ফুটো রয়ে গেছে, কি হবে বুঝে দেখুন। ঠিক একই রকম ভাবে আপনার ড্রেনেজ হয়ে যাচ্ছে টাকাগুলো শুধুমাত্র ছোট ফুটোর কারণে। সেই ফুটোটা হচ্ছে 600 থেকে 650 টাকার ব্যবসা, যেটা ম্যানেজমেন্ট বলছে 8 থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেকের কাছে খবর পৌঁছে দেওয়া, এবং লিডারদের এটা দায়িত্ব ইনঅ্যাক্টিভ, সেমি অ্যাক্টিভ, মরা বাঁচা সব লোককে একটা কথা বলে দেওয়া, আপনার পুরনো রিওয়ার্ড পয়েন্টের বা আগামী দিনের রিওয়ার্ড পয়েন্টের 100-এর বেশি যদি এফেক্ট পেতে চান, তাহলে সব কিছু ভুলে গিয়ে রিওয়ার্ড পয়েন্ট করবেন, প্রোডাক্ট কিনবেন, টিম করবেন, সব ছেড়ে সবার প্রথম যখন মাস শুরু হচ্ছে সেই মাসের প্রথম সপ্তাহে আপনি 600 থেকে 650 টাকার বিলিং, প্রোডাক্টের বিলিং, রিওয়ার্ড পয়েন্ট নয়, কিন্তু ভালো করে বুঝবেন, প্রোডাক্টের বিলিং, তার উপর আবার রিওয়ার্ড পয়েন্ট পাবেন সেটা পরের কথা। প্রোডাক্টের বিলিং আপনাকে করে দিতে হবে। যদি আপনি করেন ভালো, এরা সারা মাসই থাকবে, এরকম নয় একদম লাস্ট দিন পর্যন্ত থাকবে, কিন্তু আমাদের তো স্বভাব ওই লাস্ট দিনে গিয়ে করা। কেন ভাই, নিজে যখন ব্যবসা করব নিজের মাথাটা ওইটুকুর জন্য কেন ভারী রাখবো? তাহলে প্রথমে 8 থেকে 15 তারিখে এই ব্যবসাটা করে দিতে হবে। এইটা ম্যানেজমেন্ট আপনার সামনে তুলছে, আমি সুবোধবাবু আশা করি বলে দেবেন আপনাদের। তো এইটার জন্যই অ্যাওয়ারনেস উইক, যেটা জানিয়ে দেওয়া, যাতে আবুল হাসানের মতো কোনো ব্যক্তি আগামী দিনে যেন আপনার দিকে আঙুল তুলে না বলতে পারে যে আমার সিনিয়র এই কথাটা আমাকে বলেনি। তাই ম্যানেজমেন্ট বলে দিচ্ছে আপনার দায়িত্ব প্রত্যেককে, আপনার টিমে 200 জন আছে, 250 জন আছে, যা আছে তাদের কাছে। এবার দেখুন, আমি এই যে বলছিলাম এরকম অনেকে আছেন যার টিমে 200 থেকে 300 লোক আছে। যদি এই 300টা লোককে গিয়ে খালি একটা কথা বলা যায় যে ভাই তোমার কাছে 30টা রিওয়ার্ড পয়েন্ট আছে, তোমার কাছে 50টা রিওয়ার্ড পয়েন্ট আছে, তোমার কাছে 500 রিওয়ার্ড পয়েন্ট আছে, তুমি কাজ করছো না, যে কোনো কারণেই হোক, কম করছো বেশি করছো, করতে হবে না তোমার, কিন্তু পুরনো হিসেবে তুমি যদি ঠিকঠাক বেনিফিট চাও, তোমাকে কোনো ঠকানো হচ্ছে না, তোমাকে সাথে সাথে প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে, তুমি তোমার পছন্দ মতো 600 থেকে 700 টাকা বা 750 টাকার প্রোডাক্ট তুমি ইমিডিয়েট বিলিং করো, ইমিডিয়েট বিলিং করে। এবং আপনারা লক্ষ্য করবেন 2-3 মাস এটা করলেই আপনাদের পেমেন্ট কিন্তু সিটুর বেড়ে যাবে, আপনারা নিজেরা লক্ষ্য করে দেখতে পাবেন, দেখবেন, লক্ষ্য করবেন। দেখুন আজকে রণদীপদের ব্যবসা করে, আপনারা যদি কেউ দেখতে চান, আমি এটা অনেকবার বলেছি, রণদীপদের প্রত্যেক দিন 3টা করে রিওয়ার্ড পয়েন্ট থাকে, বাই ডিফল্ট থাকে, থাকবেই। আমি বুঝে গেছি, আমি নি, কিন্তু তারপরে তো রণদীপদেরকে তো আর আলাদা করে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ প্রমাণ করার দরকার নেই, আপনারা জানেন, কারণ আমি এই মুহূর্তে কোম্পানিতে 1 নম্বর ইনকামটা করছি আপনাদের বদান্যতা। তাহলে আমি আবার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কি? অথচ আমাকেও অ্যাক্টিভ প্রমাণ করার জন্য আমাকেও কিন্তু 600 থেকে 650 টাকার ব্যবসাটা করতে হয়। লাস্ট 1 বছর যদি আমার কোড খোলেন, যে কেউ চ্যালেঞ্জ করে খোলেন, আমি আপনাদের দেখাতে পারি আমার কোডে প্রত্যেক মাসে ননি এবং অ্যালোভেরা এই দুটি প্রোডাক্ট প্রত্যেক মাসে প্রায় 1200-1300 টাকার বিল, সাথে সাবান টাবান পেস্ট গুলো থাকে কম বেশি, কোনো মাসে লাগে কোনো মাসে লাগে না, চা পাতা, প্রায় 1200 থেকে 1400 টাকার বিল প্রত্যেক মাসে আমার কোডে কিন্তু করা থাকে। কারণ এটা আমি মনে করি এটা একটা এথিক্স, যে আমি যে কোম্পানির কাজ করি, আমি এই অ্যাক্টিভিটির জন্য আমি ভাবিনি কখনো পাবো বলে করেছি তা নয়, আমি মনে করি আমি এই কোম্পানির কাজ করি, এটা করা উচিত, তাই আমি এটা করেছি। ঠিক আছে, এটা আমি শিখেছি সচিন টেন্ডুলকারের থেকে, আমার বলতে কোথাও বাধা নেই। আপনারা জানেন হয়তো এটা, যে সচিন টেন্ডুলকার কোনো এক সময় প্লেনে করে যাচ্ছিলেন, তখন একদম চূড়ান্ত ফর্মে উনি তখন পেপসির অ্যাড করতেন, পেপসি। তো প্লেনে এয়ার হোস্টেস ওনার কাছে এসছেন, এসে কোকের ক্যান নিয়ে এসছেন, কোকের ক্যান, কোকা কোলা। আপনারা জানেন পেপসি কোকা কোলা দুটো তখন রাইভাল কোম্পানি ছিল। তো কোকা কোলার যখন ক্যান এনেছে, তখন ওনাকে কোকা কোলা দিতে উনি বলছেন কিছু মনে করবেন না, আমাকে পেপসি এনে দিন। তো এয়ার হোস্টেস ওনাকে সাহস করে জিজ্ঞেস করে, স্যার কিছু মনে করবেন না, আমাদের পেপসিটা অ্যাকচুয়ালি স্টকে নেই, আপনি কি কোকা কোলা খান না? সাহস করে বলেছেন, সচিনের মতন ব্যক্তিত্বকে বলছি, আপনি কি খান না? বলছে দেখুন আমি খাই না বলাটা ভুল, কিন্তু পাবলিকলি আমি কখনো ইউজ করি না। বলছে কেন? বলছে যেহেতু আমি পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আমাকে দেখে লোকে পেপসি খায়, সেখানে আমি যদি তাদের চোখের সামনে কোকা কোলা খাই,
তাহলে ব্যাপারটা কিন্তু অন্য তার ক্ষেত্রে অন্যরকম একটা রিপার্কেশন তৈরি হলেও হতে পারে, যেটা কোম্পানির ব্র্যান্ডিং এর ক্ষেত্রে খারাপ। দেখুন, কোটি কোটি টাকা সে ইনকাম করে, তার চিন্তা ভাবনা কেন সে বড় হয়, তার চিন্তা ভাবনা দেখুন যে যে কোম্পানির সঙ্গে আমি ব্র্যান্ডিং, যার থেকে আমি পয়সা নিচ্ছি প্রফেশনালি, পাবলিকলি, আমি তার বাইরে কোনো প্রোডাক্ট ইউজ করব না। তো এটা আমি তার থেকে শেখা, এটা আমি কোনো প্রোডাক্ট মার্কেটিং থেকে শেখা না। আমি যে কোম্পানির কাজ করব, আমার বাথরুমে গেলে আপনি সেই পেস্টটি পাবেন, সেই সাবানই পাবেন, আমার রান্নাঘরে গেলে সেই চা পাতাই পাবেন। হ্যাঁ, যদি খুব খারাপ প্রোডাক্ট হয়, প্রোডাক্টটা মুখে দেওয়া যায় না, ডেফিনেটলি পাবেন না, আমি সেটাও বলে দিচ্ছি, জোর করে খাবো না। কিন্তু খাওয়ার মতো যদি হয়, মোটামুটি যদি স্ট্যান্ডার্ডটা কোম্পানি মেনটেন করে, যেটা এই কোম্পানি করে, সেইটা হলেই আমার খেতে পাবেন। তাহলে আপনাদের কি এটা করা উচিত না? শুধু কি এআই এর জন্য করা উচিত আপনাদের মনে হয়? তাহলে নিজে থেকে করা উচিত, যেহেতু কাজ করেন সাথে এআই এর জন্য যদি আপনি করেন, বিশেষ করে ইনঅ্যাক্টিভ লোকদের যদি এই বার্তাটা দেন, তাহলে দেখুন যার টিমে 300 মানুষ আছে, যদি সিম্পলি আপনি তার মধ্যে থেকে 200 মানুষকে গিয়ে এই 15 তারিখের মধ্যে একটা কথা বলেন যে ভাই তোমার কাজ করতে হবে না, তুমি 600 থেকে 700 টাকার এই বিলিংটা করে নাও, তোমার পুরনো রিওয়ার্ড পয়েন্টের ব্রেকআপের জন্য, তোমার পুরনো বেনিফিটটাকে আরো বেশি করে পাওয়ার জন্য, রয়্যালটিটা বেশি পাওয়ার জন্য ঠিক করে বোঝালে, বা কেউ যদি প্যাকেজ করে, এরকম অভিজিৎ বাবুর টিমে করছে, প্যাকেজ করে নিয়ে গিয়ে লোকের বাড়ি দিয়ে দিচ্ছে, অলরেডি শুরু করেছে ওরা প্যাকেজ করে নিজেদের মনের মতো করে। যেগুলো ইনঅ্যাক্টিভ লোক, তাদের অত বুঝিয়ে আবার কখন প্রোডাক্ট দিতে যাবে, একবারে বাড়ি যাচ্ছে, বোঝাচ্ছে, প্যাকেজ হাতে ধরিয়ে দিয়ে টাকা নিয়ে চলে আসে। তো বুদ্ধি করে যে যেরকম ভাবে করছে, তার এটা মার্কেটিং প্ল্যান। তো আপনি যেভাবে যদি 200 মানুষকে যদি দিতে পারেন, কোনো নতুন লোক দরকার নেই, কোনো পুরনো লোককে অ্যাক্টিভ করার দরকার নেই, শুধু পুরনো রিওয়ার্ড পয়েন্ট গুলোকে অ্যাক্টিভ রাখার জন্য যদি তার বাড়িতে এইটুকু বিডিং তাকে করে দিতে পারেন, 600 টাকা করে যদি করতে পারেন, তাহলে 200 লোক কিন্তু 600 টাকা করে স্যার বিডিং কত হয় একটু বলুন আমাকে? 1,20,000 টাকার বিডিং হয়। ডেফিনেটলি সেটা বাদিক টান্দিক ম্যাচ হয়ে যাবে, এর 19-20 হয়েই যাবে। তাহলে এইটুকু ব্যবসা করে আপনি কিন্তু লিডারশিপ করে ফেলতে পারেন, যদি আপনি ভাবেন, এবং 15 তারিখের মধ্যে করে ফেলতে পারেন। ভাবনা চিন্তার উপর সবকিছু হয় স্যার। তাই আমি আপনাদের বলবো, হচ্ছে না, পাচ্ছি না, এই যে বলছেন ওই লাস্ট ডেটে গিয়ে মেলাবো, ভালো ভালো টিম আছেন এখানে, আমি নাম করে বলা উচিত না, তাও বলি, মানে ভালো ভালো, বিশেষ করে তরুণ বাবুর টিমে আমি দেখেছি ভালো ভালো ওয়ার্কার, যথেষ্ট ভালো পারফরমেন্স তরুণ বাবু এবার করেছেন, 14খানা লিডারশিপ দিয়েছে, যদিও এর থেকে অনেক বেশি এক্সপেকটেশন আমার আছে। 14খানা লিডারশিপের মধ্যে দেখা গেছে 11খানা লিডারশিপ বেরিয়েছে লাস্টের 4, 5 এবং 6 তারিখ। এটা কেন হবে? এটা কেন হবে? এইটা একটু ভাবার বিষয় আছে। এটা কন্টিনিউয়াস প্রসেস ব্যবসাটা। তাই আমি আপনাদেরকে আর বিশেষ সময় নেব না, কারণ স্যারেরা বলবেন, একদম টাইমও শেষ হয়ে আছে, আমি হয়তো বেশি টাইম নিয়ে ফেললাম। তো আমি বলবো, এই এআই সিস্টেম যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আপনারা ভাববেন, বুঝবেন, কিন্তু 15 তারিখের মধ্যে, টাইম আছে 5 তারিখ, এবং প্রত্যেক মাসে আপনি 5 তারিখের মধ্যে করলেই হবে। কিন্তু এই মাসটা যেহেতু কোম্পানি অ্যাওয়ারনেস উইক রেখেছে, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, বিশেষ করে সিনিয়র লিডারদেরকে আমি রিকোয়েস্ট করব, যে 15 তারিখের আগে, আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল, আজকে যারা ফেলেছেন তাদের ধন্যবাদ জানাই, কাল পরশুর মধ্যে ম্যাক্সিমাম তাড়াতাড়ি নিজেদের গুলো করে যত টিমের ম্যাক্সিমাম মানুষকে আনতে পারবেন। আমি বলছি, শুধু ওই মেগা অফার আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইককে পালন করলেই 15 তারিখের মধ্যে প্রত্যেকটা লিডারশিপ হওয়া কিন্তু সম্ভব। যারা লিডারশিপ কমপ্লিট করেছেন তাদের কিন্তু হওয়া সম্ভব, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, আমি লাস্ট এই কথাটা বলি যে আমার টার্গেট আছে এই মাসে, স্যার বলবেন আমাকে, সুবোধবাবু বলেছেন, আমি সুবোধবাবুকে বলেছিলাম যে স্যার আমি এই মাসে 100টা কমপ্লিট করে দেবো। তো সুবোধবাবুর একটু প্রত্যাশা বেশি, সুবোধবাবু আমাকে বলেছেন যে আপনাকে এই মাসে 120টা করতে হবে। তো 120টা করতে গিয়ে যখন আলোচনার চিন্তা ভাবনা তো কারোর সাথে করা হয়নি, কোনো লিডারের সাথেও করা হয়নি, তো আমি একটা বাড়িতে দোলের দিনকে বসে বসে ভাবলাম 120টা কিভাবে সম্ভব। তো দেখলাম যার মধ্যে মেগা অফার আছে, যার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এবং টিম যেভাবে উদ্বুদ্ধ আছে, তাতে প্রত্যেকে এই ডেডিকেটেডলি যদি কেউ করে 15 তারিখ পর্যন্ত, তাহলে 5 তারিখের মধ্যে ম্যাক্সিমাম লিডারশিপ সম্ভব। 15 তারিখের মধ্যেই অনেকে লিডারশিপ সম্ভব। 16 তারিখ যাওয়ার আগেই, মন্দারমণি যাওয়ার আগেই অনেকে পুরনো লোক লিডারশিপ করে নেবে। তো আমি একটা ক্যালকুলেশন করে টিম ওয়াইজ বার করলাম, যেটা সেটা হচ্ছে এরকম, যে আজকে মূলত 4টে টিম, আমার 6টা টিম কাজ করে, কিন্তু মূলত 4টে টিম মানে লিডারশিপের আওতাতে ভালো ভালো কাজ করছে। আমি 4টে টিমকে ধরেই করলাম। 5 নম্বর 6 নম্বর টিম নিয়ে চেষ্টা চলছে, তাদের থেকেও আগামী দিনে লিডারশিপ বেরোবে। তো এই মুহূর্তে যেটা অভিজিৎ বাবুর মিটিং হয়ে গেছে, অভিজিৎ বাবু অলরেডি 60 জনের টার্গেট দিচ্ছে, 60।
আউট অফ 120 অভিজিৎ বাবু 60 হেডের টার্গেট নিয়েছে। এই মাসে অভিজিৎ বাবুর 38 জন হয়েছিল, সর্বশ্রেষ্ঠ ব্যবসা এই মাসে আমার টিমে অভিজিৎ বাবু করেছেন লিডারশিপের দিকে এবং ব্যবসার দিকে। তো ওনাকে ধন্যবাদ আমি আগেই জানিয়েছি, উনি আজ মিটিং এ নেই। তো 60 হেড কিন্তু ওনার তরফ থেকে উনি কমিটমেন্ট রেখেছেন এবং 15 তারিখের মধ্যে একটা ভালো সংখ্যা উনি কিন্তু দিয়ে দেবেন, এটা কমিট করেছেন। সেকেন্ড, টিম হিসাবে সঞ্জিত বাবু, রবীন বাবুদের টিম যদি ধরা হয়, কৌশিক, তরুণ যে টিমে কাজ করেন, আজকে কৌশিক, প্রভাত ব্যানার্জি, আরো অনেকে আছেন, ম্যাডামরা আছেন, যারা প্রত্যেক মাসে লিডারশিপ অ্যাচিভ করেন 5 জন ম্যাডাম। আমি ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক নারী দিবসে তাদের ধন্যবাদ জানাই সবার সাথে সাথে। তো প্রত্যেকে তাদের টিমের টার্গেট রেখেছি আমি 40 হেডস, যারা এই মাসে 24 জন অ্যাচিভ করিয়েছেন। আমার মনে হয় একটু প্ল্যান করে যদি তারা করেন, তরুণ বাবুর টিম থেকেই 25 জন বেরোনোর জায়গা আছে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, সেটা একটু চিন্তা করবেন, আপনাদের টিমগত আলোচনা করে আপনারা 40 জন হেডে রাখবেন, 100 জন। অমিত বাবু এই মাসে যথেষ্ট ভালো, মাঝে একটু পারফরমেন্সে প্রবলেম হচ্ছিল, অমিত বাবু একটু ব্যস্ত ছিলেন, উনি একটু বাইরে ছিলেন, ওনার একটু কাজের অন্য চাপ ছিল। তার মধ্যে থেকে দাঁড়িয়ে এই মাসে এক্সপেকটেশনের বাইরে না হলেও মোটামুটি একটা রেজাল্ট হয়েছে, যেটা 3 জন লিডারশিপ উনি বার করেছেন। হয়তো 5 জন বেরোতে পারিনি, 3 জন বেরিয়েছে, খারাপ না, ঠিক আছে। তো এইটা আমি অমিত বাবুকে রিকোয়েস্ট করব যে যথেষ্ট জায়গা আছে অমিত বাবু, আপনি 10 জনের এই জায়গাটাকে কমিটমেন্ট ফুলফিল করুন। এবং অশোক বাবু এই মাসে 5 জনকে বার করেছেন। তো আমি অশোক বাবুকে অলরেডি আমার কাছে ছিল, আমি বলে দিয়েছি, আর এই মিটিং এ উনি আছেন, তার একবার বলে দিচ্ছি যে ওনাকেও 10 জন কমপ্লিট করতেই হবে। এটা কিন্তু কোনো টার্গেট নয়, এটা কমিটমেন্ট বিজনেস। টোটাল 120 জন প্লাস আমি 121 জন, আমি কোম্পানি 120 জন চেয়েছে, আমরা এই কমিটমেন্টটা রাখবোই। 121 জন করে আমরা এটাকে কমপ্লিট করবো এবং তার মেজর ব্যবসাটা মেগা অফার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাওয়ারনেস উইকে আমরা কমপ্লিট করব। এইটা আমি আপনাদের কাছে আবেদন রাখলাম, দাবি রাখলাম, ভালোবাসা দিয়ে বললাম, যে যাই বলেন আমি রাখলাম, কারণ আমরা যে গতিতে এগোচ্ছি সেই গতিটা কিন্তু মানে আনস্টপেবল, আমি এটুকু বলতে পারি। কারণ 2025-এ আমি দেখতে পাচ্ছি যে আমরা বহু মানুষ কোটিপতি হয়ে গেছি, বহু মানুষ, বিশ্বাস করুন, আমরা হয়ে গেছি, 1 টাকা না হারিয়েও হয়ে গেছি। তাহলে সেই জোরটাকে এই 2 বছর জীবনের সবকিছু ত্যাগ করে যদি আমরা এই 2 বছর জীবনপ্রণ লড়াই দিতে পারি, এই কোটিপতি হওয়াটা সময়ের অপেক্ষা, কোটি কোটি টাকা ইনকাম করাটা সময়ের অপেক্ষা। 1 কোটি টাকার ক্যাপিং রেখেছে একদিনে কোম্পানি, আপনারা তো অনেকে জানেন না, একদিনে 1 কোটি টাকা এই কোম্পানিতে ইনকাম করা যায় এবং করবো আমরা, এটা আমাদের টিমই পারে। এটা কিন্তু আমরা 2025-এ দেখিয়ে দেবো করে। তো সুতরাং আমি আর বিশেষ টাইম না নিয়ে আমি শুধু লাস্ট একটা কথা বলে আপনাদের শেষ করি, যে আমার একটা ইচ্ছা, লিডারশিপ বোনাস অলরেডি কিন্তু কোয়ালিফায়ার নাম্বার দিয়ে শুরু হয়েছে এবং আপনারা জানেন 100-র পরে কোম্পানি কিন্তু আগামী মার্চের পর থেকে আর কোনোভাবে কিন্তু নিয়ে যাবে না, যে কোনো ট্যুরেই কিন্তু 100 পর্যন্তই কাউন্টিং হবে। ওই লাস্ট ডেটে ফেলার ব্যায়াম কিন্তু বন্ধ করতে হবে। আর এই মাসেই দেখেছেন অলরেডি আমাদের টিমে বেশ কিছু লোক 103-4 হয়ে গেছে। তো এই মাসে ম্যানেজমেন্টকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে বাদ দেবেন না, একটু করে দিন, কিন্তু কোনোভাবেই ম্যানেজমেন্টকে তো বারবার বলা যায় না। তো এইটা মাথায় রাখবেন, এটা কিন্তু আগামী এপ্রিল থেকে আর হবে না। তো সুতরাং আমি আপনাদেরকে বলি, চেষ্টা করবেন। আমি একটা কথা সেদিনকে বলেছিলাম কোনো এক মিটিং এ, যে 60 জনের একটা স্কুলে মানে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে কোনো একটি ছেলে 58 নম্বর হয়েছে, 58 মানে 58 হয়েছে। তো তাকে বাড়িতে যখন আসছে, বাবা তো ঠ্যাং তুলে পেটাবেই, মা জানে। তো খুব ভয় ভয় বাড়িতে ঢুকেছে, ঢুকে বলছে বাবা রেজাল্ট বেরিয়েছে। তো বাবা বলছে কি স্কোর করেছিস রে, কি র্যাঙ্ক করেছিস? বলছে 58। বলছে 58 নম্বর হয়েছিস? বলছে হ্যাঁ। বলছে ক্লাসে কতজন স্টুডেন্ট ছিল? বলছে 60 জন। তো বাবা তাকে খুব পোলাইটলি একটা কথা বলেছে, যে কথাটা সেই বাচ্চার জীবনে, দেখুন অন্যান্য বাবারা তাকে মারবে, খুব স্বাভাবিকভাবে আমরাও হয়তো মেরে দেবো, 58 নম্বর হয়েছে মার আগে ধরে, কিন্তু এত খরচা করছি 58। কিন্তু বাবা তাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছে, যে কথাটা আমাদের লাইনের জন্য খুব প্রযোজ্য আমার মনে হয়। যে তাকে বাবা বলেছে যে দেখ বাবা, জীবনের সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না, তার জন্য যেটা পড়াশোনার দরকার আছে, কিছুটা কপালেরও দরকার থাকে, এটা বাস্তব কথা। তো জীবনের সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম সবাই করে না, এটা খুব বাস্তব কথা। ঠিক আছে, চেষ্টা করলেও হয়তো করে না। কিন্তু এই যে 60 জনের মধ্যে তুই 58 নম্বর হয়েছিস, যদি কেউ মনে করে, তার মানে ভেতরের আত্মা যদি মনে করে
তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে না, কিন্তু 58 থেকে সে যদি মনে করে পরের পরীক্ষায় তার পজিশনটা সে 55-তে নিয়ে আসতে পারে, কোনো পরীক্ষায় তার পজিশনটাকে 50-এ নিয়ে আসতে পারে, তার পজিশনটাকে 45-এ নিয়ে আসতে পারে, অর্থাৎ 58 থেকে তার গ্রেডটাকে বাড়িয়ে আপ টু 10, 15, 20 পর্যন্ত যদি নিয়ে আসতে পারে, অর্থাৎ সে কিন্তু যথেষ্ট তার জীবনে সাকসেসের মুখ দেখেছে বা তার জীবনে সে উন্নতি করেছে। তো এটা বলার কারণ হচ্ছে একটাই, কোম্পানি যেদিন থেকে কোয়ালিফায়ার 1, 2, 3 শুরু করলো, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, কালকে 7 তারিখ যখন শুরু হয়েছে, প্রথম 1 নম্বর কোয়ালিফায়ার রণদীপ দে, আমি আমার কমপ্লিট হয়েই রাত্রিরে যেই 10টা 15-তে কমপ্লিট হয়েছে ব্যবসা, প্রথম দিনকে আমি সাথে সাথে সুবোধ বাবুকে ফোন করে বলেছি, তো সুবোধ বাবু এইটাকে আপনি প্রথমে 1 নম্বরটা করে দিন। তো সুবোধ বাবু বললো কালকে করবে।